খাবারের স্বাদ বদলাতে একই জিনিসকে ভিন্ন ভিন্নভাবে রান্না করে আমরা আমাদের রসনা তৃপ্তি করি। সেরকমই একটি পদ এই পুরভরা কাঁকরোল বা কাঁকরোলের বড়া। যাই বলুন না কেন, পাতে পড়ার সাথে সাথে কখন যে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে বুঝতেই পারা যায় না। সম্পূর্ণ নিরামিষ পুরভরা কাঁকরোল আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত। পুরভরা কাঁকরোল বানাতে আমি 4টে একটু বড় দেখে কাঁকরোল নিয়েছি। একটা ছুরি দিয়ে কাঁকরোলের গাটা চেঁচে নিচ্ছি। 4টে কাঁকরোল চেঁচে নেওয়া হয়ে গেছে। এখন ছুরি দিয়ে কাঁকরোলের দুদিক থেকে একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে মাঝ বরাবর লম্বালম্বি চিড়ে অর্ধেক করে নিচ্ছি। সবকটা কাঁকরোলগুলো চেঁচে নিয়ে তারপর অর্ধেক করে কেটে নিয়েছি। এখন কাঁকরোলগুলো পরিষ্কার জলে ধুয়ে নেব। কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কাঁকরোলে 1 চামচ লবণ ছড়িয়ে দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো কাঁকরোলে লবণ মাখিয়ে নিয়েছি। আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি। এই স্ট্রেনারে কাঁকরোলগুলো নিয়ে নিচ্ছি। আমি ডাইরেক্ট এগুলো জলে দিয়ে ভাপিয়ে নেব না, স্ট্রেনারটা জলে বসিয়ে কাঁকরোলগুলো 5 মিনিট ভাপিয়ে নেব। আপনাদের কাছে যেরকম ঝাঁঝরি বা স্ট্রেনার থাকবে তার মধ্যে এই কাঁকরোল ভাপিয়ে নিতে পারেন। আর তার জন্য কাঁকরোলগুলোতে লবণ মাখিয়ে নিতে হবে, তাহলে কাঁকরোলের ভেতর লবণ ঢুকে যাবে। আপনারা কাঁকরোলগুলো ডাইরেক্ট জলে দিয়েও 5 মিনিট ভাপিয়ে নিতে পারেন। তখন জলের মধ্যে একটু লবণ দিয়ে কাঁকরোলগুলো ভাপিয়ে নিতে হবে। একটা প্যানে কিছুটা জল গরম করে কাঁকরোল সমেত স্ট্রেনারটা জলে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে 5 মিনিট কাঁকরোলগুলো ভাপিয়ে নেব। অন্যদিকে একটা কড়া গরম করে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে তিল ভেজে নিচ্ছি। এই তিল দিলে কাঁকরোলের পুরটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তিলগুলোতে এরকম হালকা বাদামি রং ধরলে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা পাত্রে তিল ভাজাগুলো নামিয়ে রাখছি। তিলটা যদি একটু ভেজে ব্যবহার করা হয় তাহলে স্বাদটা বেশি ভালো লাগে। তারপরে একটু ছড়িয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে 5 মিনিট কাঁকরোল ভাপানোর পর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। এখন প্যান থেকে স্ট্রেনারটা নামিয়ে নিচ্ছি। খানিকক্ষণ এগুলো ঠান্ডা হতে দেব। কাঁকরোলগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলগুলোকে এভাবে পুরের ভেতরের শাঁসটা বের করে নিচ্ছি। কাঁকরোলগুলোকে ইনডাইরেক্ট ভাপিয়ে নেওয়ার জন্য কাঁকরোলগুলোতে বেশি জলজলে ভাব হয়নি। এই একইভাবে সমস্ত কাঁকরোল থেকে শাঁসগুলো বার করে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলোর শাঁস বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 3 চা চামচ ভাজা তিল যেটা আগে ভেজে রেখেছিলাম। তারপর ঢাকা আটকে শুকনো এগুলোকে গুঁড়িয়ে নেব। এভাবে একটু শুকনো গুঁড়িয়ে নিলে পেস্টটা খুব সুন্দর মসৃণ হয়। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ নারকেল কোড়া আর কিছু কাঁকরোলের ভেতরের কুড়িয়ে নেওয়া শাঁস। সবটা শাঁস আমার লাগছে না। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর সাথে সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। পুরের ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে বেটে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে 1 পলা সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। 30 সেকেন্ড কালো জিরে একটু নেড়েচেড়ে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। কাঁকরোলের এই পুর অল্প তেলে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে জারটা ধুয়ে জারে লেগে থাকা পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো লবণ। মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে পুর ভেজে নিচ্ছি। 2 মিনিট নেড়েচেড়ে কিছু কিশমিশ দিয়ে দিলাম। সাথে 2টো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আরও 1 মিনিট নেড়েচেড়ে পুরটা টানিয়ে নিচ্ছি। আমি এতে চিনি দিলাম না, নারকেল আর কিশমিশে যা মিষ্টি আছে তাতেই যথেষ্ট। আপনারা চাইলে সামান্য একটু চিনি দিতেই পারেন। পুরটা বেশ টেনে গেছে। এদিকে সাদা ও কালো সর্ষে আমি একসাথে বেটে রেখেছিলাম, তার থেকে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে সর্ষে বাটা পুরের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কারণ আমরা জানি যে সর্ষে বাটা যদি ডাইরেক্ট ভাজা হয় তাহলে তেতো হয়ে যেতে পারে, তাই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর মিশিয়ে নিচ্ছি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। পুর ঠান্ডা হয়ে গেছে। এখন যে তিল ভাজা বেঁচে ছিল সেটা দিয়ে দিলাম। তিল ভাজা যদি বেঁচে যায় তবে দেবেন, আর তা না হলে দেওয়ার দরকার নেই। পুরের সাথে তিল নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এবার একটা করে কাঁকরোলের পিস নিয়ে তার মধ্যে পুর ভরে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে কাঁকরোলের ভেতর পুর ভরে দিচ্ছি, তবে কেউ চাইলে এর থেকে কম করেও পুর দিতে পারেন। একটা কাঁকরোলে পুর ভরে নিয়ে বাকি কাঁকরোলগুলোকেও একইভাবে পুর ভরে নিচ্ছি। সব কটা কাঁকরোলে পুর ভরে কাঁকরোলগুলো করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বোলের ওপর ছাঁকনিতে 1 কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে বেসন আর চালের গুঁড়ো চেলে নিচ্ছি। এইভাবে যদি চেলে নেওয়া হয় তাহলে বেসনের আর কোনো ডেলা থাকবে না, ব্যাটারটা খুব সুন্দর গুলে যাবে। বেসন চালের গুঁড়ো চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, বাচ্চারা খেলে লঙ্কা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, সাথে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু এবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এতে একটু একটু করে জল মিশিয়ে একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটার খুব বেশি পাতলা বা খুব ঘন হবে না। একবারে অনেকটা জল দিয়ে দিলে ব্যাটার বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার এরকম ঘন থাকলে আরও একটু জল মিশিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট ফেটালেই যথেষ্ট। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হবে। আমি 10 মিনিট এটা রেস্টিংয়ে রাখবো, তারপর ব্যাটারটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন এই ব্যাটারে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো কালো জিরে আর 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম, আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এগুলো দেওয়ার জন্য এর কোটিংটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট রেস্ট দেওয়ার জন্য ব্যাটার আরও একটু পাতলা হয়ে গেছে। এর বেশি পাতলা হলে আবার চলবে না, তাই প্রথম অবস্থায় ব্যাটার তৈরি করার সময় জলের পরিমাণ সামান্য কম রাখবেন। এবার গ্যাসের ওভেনে একটা কড়া গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেলে একটা করে কাঁকরোলের পুর ব্যাটারে ডুবিয়ে ভালো করে চারদিকটা কোট করে তারপর তেলে দিয়ে দিচ্ছি। আমি এভাবে পরপর 3টে কাঁকরোল একসাথে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পুর ভরা কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি। চারদিকটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন ওই কাঁকরোলের পুর বা বড়া তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রে কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি। আবারও একটা করে কাঁকরোল ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আমি 3 বারে সমস্ত কাঁকরোলের পুরগুলো ভেজে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো ভেজে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে এই কাঁকরোলের পুর বা বড়া পরিবেশন করে দিচ্ছি। আমার আজকের এই পুরভরা কাঁকরোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।